এই মধ্যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে আর কিছু সাধারণ প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো যদি উত্তর আমি বিস্তারিত দিই মোটামুটি 3-4 ঘন্টা লেগে যাবে। তবে আমি সংক্ষিপ্ত আকারে কিছু কিছু রেফারেন্স দিয়ে প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিচ্ছি। কথা বুঝতে পারছেন না? আচ্ছা, আমার আলোচনা আপনারা বুঝতে পেরেছেন? বিদআতের প্রকার আছে কি নাই? আছে। এটা কি আমরা বর্তমান সুন্নিরা করছি না বড় বড় ইমামগণ করেছেন? বড় বড় ইমামগণ করেছেন। শুনুন, এখানে একটা প্রশ্ন করা হয়েছে, হুজুর যখন আহলে সুন্নাতুল জামাতের অনুসারীগণ নবীর তাজিমে দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করি, তখন কিছু লামাযাবি চুপ করে বসে থাকে, তখন যারা দরুদ ও সালাম পড়ে তাদের করণীয় কি? আচ্ছা, করণীয় তাদের কি? শুনুন, তাজিম করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এর থেকে বড় একজন মুসলমানের কোন কাজ হতে পারে না। কথা বুঝতে পারছেন না? নবীজির তাজিম, মোহাব্বত, ভালোবাসা, সম্মান এটা যদি না থাকে তাহলে আপনি পাকা মুমিন হতে পারবেন না। বুখারী শরীফ প্রথম খণ্ড হাদিস পৃষ্ঠা নাম্বার 7 এর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইরশাদ করেছেন নবীজি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। নবীজি বলছেন যে শুনো, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারো না যতক্ষণ পর্যন্ত না আমাকে নিজ সন্তান সন্ততি অপেক্ষা, নিজ মাতা পিতা অপেক্ষা, নিজের সমস্ত রিলেটিভস অপেক্ষা বেশি সম্মান ও ভালোবাসা না দিয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো তাজিমে নবী করা উচিত। হ্যাঁ, তো আমাদেরকে শুধু না, সবাইকে করা উচিত, সবাইকে। ব্রাদার ইসলাম, এবার শুনুন, এই কিয়াম যেটা সুন্নিরা আমরা করি, যেটা আমরা সুন্নিরা করি, এই সুন্নিরা যেটা কিয়াম করি, নবীজিকে দাঁড়িয়ে সালাম জানাই। আচ্ছা, কিয়ামের প্রমাণ আছে কি নাই এটাও একটু বলে দিই। অনেকগুলো মানুষ বলছে কিয়ামের প্রমাণ নাই, কিয়ামের প্রমাণ নাই। তো শুনো, কিয়ামের প্রমাণ। বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ হাদিস গ্রন্থ বুখারী শরীফ। কোন কিতাব? বুখারী শরীফ, জিল নাম্বার 2, হাদিস নাম্বার 62। কত নাম্বার হাদিস বললাম? 62-62 মধ্যে কিয়ামের প্রমাণ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুনান আবু দাউদ, জিল নাম্বার 2, হাদিস নাম্বার 52, 17, 52, 18, 52, 19, তিনটি কন্টিনিউ হাদিস নিয়ে এসেছেন ইমাম আবু দাউদ। বাবু মাজা ফি কিয়াম, ফিল কিয়াম, কিয়ামের বর্ণনায় তিনি তিনটি হাদিস নিয়ে এসেছেন, কিয়ামকে প্রতিষ্ঠিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। কিয়াম জায়েজ, এখানে কিয়ামকে জায়েজ না জায়েজ এখানে প্রশ্ন করা হয়নি। এখানে প্রশ্ন করা হয়েছে যে যদি কেউ কিয়াম না করে তাকে কি করব? কিয়াম আমাদের কাছে জায়েজ, এটাকে আমরা মুস্তাহাব বলি। কি বলি? মুস্তাহাব। মুস্তাহাব কোন কর্মকে বলা হয়? মুস্তাহাব কর্ম হলো যেই কাজ করলে নেকি আর যেই কাজ না করলে গুনাহ। গুনাহ। এই জালসা করাটা কি বলি আমরা? মুস্তাহাব। কি বলি আমরা? মুস্তাহাব। করলে নেকি, না করলে গুনাহ নাই। জালসাতে আজকে বসে শোনা এটা মুস্তাহাব, করলে নেকি, না করলে গুনাহ নাই। সুতরাং বাড়িতে যারা ঘুমিয়ে আছে তাকে আমরা মারতে যাব না, তারা নেকি থেকে বঞ্চিত থাকলেন। তদ্রূপ কিয়াম যেহেতু মুস্তাহাব, যারা কিয়াম করবে না তাদেরকে কাফির বা গালি দেওয়া আমাদের উচিত নয়। তাদেরকে বলা উচিত, বুঝানো উচিত, ভালোভাবে বুঝিয়ে দিব যে দেখো এই কিয়ামটা হলো মুস্তাহাব কর্ম। বাপু যখন সমাজের অন্যান্য মানুষ দাঁড়িয়ে কিয়াম করছেন, নবীজিকে সালাম জানিয়েছেন, তুমিও দাঁড়িয়ে যাও, 2-4টা নেকি পাবে। এই সমাজকে বিপক্ষে গিয়ে তোমরা বসে থাকো, এটা অনুচিত কাজ হচ্ছে। হ্যাঁ, ওকে বুঝাতে হবে, ভালো করে বুঝাতে হবে। তবে এর জন্য তাকে মারা পিটা, তাকে যেন এ করা, এটা উচিত হবে না। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝানো উচিত। কি করতে হবে? বুঝাতে হবে, বুঝালে চলবে। বর্তমান সবাই স্বাধীন বা জবরদস্তি কিছু করবেন, মানুষ বুঝবে না। জুলুস ও মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাম অথবা সাহাবায়ে কেরাম আমলে হয়েছিল কিনা, যদি হয়ে থাকে তাহলে তার সহিহ হাদিস থেকে উদ্ধৃত করা যায়। অর্থাৎ জুলুস, ঈদে মিলাদুন নবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফ পালন করা, এটা নবীর জামানায় ছিল কি ছিল না? বলবো ভাই, এটার উপরও বিদআতের ফতোয়া আছে, কিয়ামের উপরও বিদআতের ফতোয়া আছে। এইটা আলোচনা করলে আমার ইউটিউবে একটা লেকচার আছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে। এই প্রসঙ্গে অনেক আলোচনা। বা বাংলাদেশের এখন বর্তমান ইউটিউব দেখেন, আপনি ইউটিউব দেখেন, বাংলাদেশের ইউটিউবের বক্তা অধিকাংশ যারা আমাদের আহলে সুন্নাতুল জামাতের নয়, তারা বলছে যে ঈদ মুসলমানদের জন্য মাত্র 2টা। কয়টা? 2টা। সবাই বলছে তাদের
মাত্র মুসলমানদের জন্য ঈদ কয়টা? দুইটা, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। কিন্তু আমার প্রশ্ন হলো তাদের এই কথাটা কি ঠিক না ভুল, আমাদেরকে দেখতে তো হবে। আর মিলাদুন নবী, নবীজির জন্মদিন পালন নবীজি অথবা সাহাবায়ে কেরাম করেছেন কি করেননি, এই দুইটা জিনিস আমি একটু আলোচনা করতে চাই। করব 10 মিনিট করব ভাই? টাইম হয়ে গেছে, আমাকে ইশারা দিয়ে দিয়েছেন যে টাইম হয়ে গেছে, তবে আপনারা শুনলে শোনাবো। হে মুসলমান, প্রথম জিনিসটা যেটা হলো ঈদ মাত্র দুইটা, এই ধারণাটা ভুল। মুসলমানদের ঈদ মাত্র দুইটা নয়। হাদিস নিন, এই হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 1152। কত বললাম আমি? 1152। হাদিসটাকে আহলুল হাদিসের বড় একজন ইমাম নাসিরউদ্দিন আলবানী পর্যন্ত সহিহ বলেছেন। এই হাদিসটি মুয়াত্তা ইমাম মালিক জিল নাম্বার 1 হাদিস নাম্বার 144 এর মধ্যে আছে। দুইটি কিতাবের হাওয়ালা দিলাম, হাদিসটি সহিহ হাদিস। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জুমাতিন মিনাল জুমাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জুম্মার দিনে খুতবা দিচ্ছেন, এক জুম্মার দিনে খুতবা দিচ্ছেন। জুম্মার দিনে খুতবা দেওয়ার সময় নবীজি বলছেন, ইন্না হাযা ইয়াউমু ঈদিন জালাহুল্লাহু লিল মুসলিমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, শুনো আমার উম্মত উম্মতিরা, এই যে জুম্মার দিন, এই জুম্মার দিনটা হলো ঈদের দিন। বলেন সুবহানাল্লাহ। জুম্মার দিনটা কিসের দিন? ইয়াউমু ঈদিন, এটা হলো ঈদের দিন। ঈদের দিন কার? কাফিরের জন্য, হিন্দুদের জন্য, খ্রিস্টানদের জন্য, বৌদ্ধদের জন্য, কার জন্য? নবীজি আগে বলছেন জালাহুল্লাহু লিল মুসলিমিন, নবীজি এই দিনটাকে ঈদ বানিয়েছেন মুসলমানদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মুসলমানদের ঈদ কয়টা হলো? এই জুম্মা বছরে কয়টা বাপ? এই জোরে বলেন কয়টা? 52। 52টা জুম্মা বছরে, তাহলে 52টা ঈদও হবে। 52টা কার কথা মোতাবেক? নবীর কথা মোতাবেক, নবীর কথা মোতাবেক। আর ঈদুল ফিতর আছে আর ঈদুল আজহা আছে, তো কয়টা হলো? 54। হাদিসের মধ্যে আরফার দিনকেও ঈদের দিন বলা হয়েছে। আরফার দিনকে কি বলা হয়েছে? ঈদের দিন হয়েছে। কয়টা হলো? 55। 55টাই থাক, 55টাই থাক। আরো যদি আলোচনা করা যায় আরো অনেকগুলো হাদিস হবে। হাদিস থেকে প্রমাণিত কমসে কম 55টি ঈদ, কিন্তু একজন মানুষ এই 55টি ঈদের মধ্যে গোটা জীবন গবেষণা করার পর মাত্র 2টা পৌঁছেছে। 55টা যদি অর্ধেকও বলতো বা 54 আধাও যদি বলতো, আধা কয়টা? আধা কয়টা? 27টা। 27টাও যদি বলতো তাহলে মানে মনে হতে না কিছু গবেষণায় আগিয়েছে, গবেষণা কিছু আগিয়েছে। কিন্তু গবেষণা করে গোটা জীবনের গবেষণার পর তিনি বলছেন মাত্র ঈদ হলো মুসলমানদের ঈদ। এই দিকে আমার নবী বলছেন না, জাআলাহুল্লাহু লিল মুসলিমিন, আল্লাহ তাআলা এই জুম্মার দিনকে মুসলমানদের জন্য ঈদ বানিয়েছেন। সুতরাং মুসলমানদের জন্য ঈদ মাত্র 2টা নয়। তাদের এই কথা ভুল, এই কথা থেকে তাদেরকে তওবা করে নেওয়া উচিত। কারণ হাদিসের বিপক্ষে নিজের মত প্রতিষ্ঠিত করা এটা হলো গুমরাহি, এটা হলো সুন্নতের বিপক্ষে কথা, এটা হাদিসের বিপক্ষে কথা। এই কথাটাই হলো বিদআতে কাবিহা। এটা হলো কি? বিদআতে কাবিহা। কথাটা হলো বিদআতে কাবিহা। হে মুসলমান, তো ঈদ প্রসঙ্গে আলোচনা হলো। আচ্ছা, আরেকটা প্রশ্ন এখানে হয়ে গেল, জুম্মার দিনটা ঈদ কেন বলতে পারবেন? জুম্মার দিনটা ঈদ কেন বলা নাই, জানা নাই? শুনুন, বলবো। জুম্মার দিন, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই তিনটার মধ্যে বড় ঈদ কোনটা? বড় ঈদ কোনটা? জুম্মার দিনটা হলো বড় ঈদ। এটা আপনাকে মেনে নিতে হবে, কারণ এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈদুল ফিতর, ঈদুল আজহার জুম্মা সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 1137। 1137 এর মধ্যে নবীজি বলছেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, নিশ্চয়ই জুম্মার দিনটা হলো দিনের সরদার। যতগুলো দিন, এই দিনগুলোর মধ্যে সবথেকে উত্তম দিন, সবথেকে দিনের সরদার কি? জুম্মার দিন। ওয়া হুয়া আযামু ইনদাল্লাহ, এটার মর্যাদা আল্লাহ তাআলার নিকট সবথেকে বেশি। ওয়া হুয়া আযামু ইনদাল্লাহ মিন ইয়াউমিল ফিতরি ওয়া ইয়াউমিল আজহা। নবী আগে বলেন এই জুম্মার দিনটা হলো ঈদুল ফিতর আর ঈদুল আজহা অপেক্ষাও বড় ঈদ। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই তিনটার মধ্যে সবথেকে বড় ঈদ হলো জুম্মার ঈদ। কিন্তু বর্তমান অনেকগুলো মানুষ আছে এই তিনটার মধ্যে যেটা বড় ঈদ এটাকেই বাদ দিচ্ছে, এটাকেই
বাদ দিয়ে দিচ্ছে, হয়তো হানা বলো না বলো। হ্যাঁ, এবার প্রশ্ন হলো যে এই জুম্মার দিনটি ঈদুল ফিতর ঈদুল আযহা অপেক্ষাও কেন বড় ঈদ? তার প্রশ্নে তার উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফিহি খামসু খিলাম, এই জুম্মার দিনটা ঈদুল ফিতর ঈদুল আযহা অপেক্ষা বড় ঈদ। তার কারণ হলো পাঁচটা। তার কারণ কয়টা? পাঁচটা। প্রথম কারণ নবীজি বলছেন খলাকাল্লাহু ফিহি আদম, কারণ আল্লাহ তাআলা জুম্মার দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার কারণ নবীজি বলছেন ওয়া আহবাতাল্লাহু ফিহি আদম ইলাল আরদ, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে এই জুম্মার দিনে জমিনের মধ্যে পাঠিয়েছেন, অর্থাৎ আদম আলাইহিস সালামের জুম্মার দিনে আগমন হয়েছে। তিন নাম্বার কারণ নবীজি বলছেন ওয়া ফিহি তাওয়াফাল্লাহু আদম, আল্লাহ তাআলা এই জুম্মার দিনে আদম আলাইহিস সালামকে ইন্তেকালও দিয়েছেন, অর্থাৎ আদম আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন কোন দিন? জুম্মার দিন। কোন দিন? জুম্মার দিন। চার নাম্বার কারণ হলো এই জুম্মার দিনে কিয়ামত হবে। জুম্মার দিন কি হবে? কিয়ামত হবে। পাঁচ নাম্বার কারণ নবী বলছেন এই জুম্মার দিনে এমন একটি সময় আছে যেই সময় বান্দা যদি আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করে, ওই দোয়া আল্লাহ তাআলা রদ করবেন না, ফেরত দিবেন না। এই পাঁচটি কারণে জুম্মার দিনটা হলো ঈদুল ফিতর আর ঈদুল আযহা অপেক্ষাও বড় ঈদ। আমি বলতে চাই এই পাঁচটি কারণের মধ্যে বেশিরভাগটা নির্ভর করছে আপনার কানেকশন আছে কার সঙ্গে? আদম আলাইহিস সালামের সঙ্গে। আদম আলাইহিস সালামের সৃষ্টি হলো জুম্মার দিন, আদম আলাইহিস সালামের আগমন হয়েছে জুম্মার দিন, আর আদম আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছে জুম্মার দিন। এই জন্য জুম্মার দিনটি ঈদুল ফিতর ঈদুল আযহা অপেক্ষা বড় ঈদ। এবার আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন 12ই রবিউল আউয়ালে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 12ই রবিউল আউয়ালে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন 12ই রবিউল আউয়ালে। আদম আলাইহিস সালামের সৃষ্টি, আদম আলাইহিস সালামের আগমন, আদম আলাইহিস সালামের ইন্তেকালের কারণে জুম্মার দিনটা ঈদুল ফিতর ঈদুল আযহা অপেক্ষা যদি বড় ঈদ হয়, তাহলে আদম আলাইহিস সালামের নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালামের সৃষ্টির কারণ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা পৃথিবীর সৃষ্টির কারণ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীগণের নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত রাসূলগণের রাসূল হলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত ফেরেশতাগণের নবী হলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত জিন্নাতের নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন আগমন করেছেন, যেই দিন ইন্তেকাল করেছেন, যেই দিন হিজরত করেছেন, সেই দিনটা ঈদুল ফিতর ঈদুল আযহা এবং জুম্মার থেকেও বড় ঈদ হবে কি হবে না? হবে কি হবে না ভাই? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকট সব থেকে বড় ঈদ না তো ঈদুল ফিতর, না ঈদুল আযহা, না ঈদুল জুম্মার দিন, বরং সব থেকে বড় ঈদ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবস। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈদ খুঁজে পায় না বাপ। হে ভাই, তাহলে ঈদ পেলেন। এবার